এক যুগ গুজিয়া যাওয়ার বাদে হঠাৎ করে তারা ঘুম ছাড়িছে। তারা কুত্তার যে গু আসলো এগুলো বই রইছে, এগুলোর মাঝেও আছে কুত্তাই গো যেন গর্ত গুর মুখের মাঝে অন। আর ইন বারে থাকি সেও বিত্রে তারা দেখুন না সামান্য উজ্জ্বল। তারা কিছুদিন পর্যন্ত এবাদত করছেনি কেন? তারা তো আসলে তারা দিন যে বাঁচাইবার লাগে, শরীয়তে বাঁচাইবার লাগে ইনো হামাইছিলা। কয়েকদিন পর্যন্ত তারা সেই আলু দেখি দেখি, সূর্যের আলোক সামান্য দেখি দেখি এবাদত করছেন। আর বাদে এক সময় তারা যেমনি গুম লাগাইছেন আল্লাহ তাআলা, ও কয়েক যুগ গেছে, কয়েক হুকুমত গেছে, এক সময় আইছে যে ইসলামী হুকুমত ফিরিয়া আই গেছে, সেই দিনে হকর রাজত্ব ফিরিয়া আই গেছে। আর ও ফিরিয়া দিন হক ফিরিয়া রাজত্ব আবার বাদে এক ফাদ্রি ফিরিয়া ওখান মানে ইনকার করিয়া বইছে যে বাদাল মৌত ফিরিয়া বাস, মানে মৌত হওয়ার বাদে ফিরিয়া জিন্দা হওয়ার কারণে মানেন না। ই ফাদ্রি গিয়ে টুটিলি মানেন না যেন মানুষ মারা যাওয়ার বাদে কবর আমরা মানিনি কেন? আমরা মারা যাওয়ার বাদে আল্লাহ তাআলা ফিরিয়া জিন্দা করবে কেন মানিনি? জি মানি না নি কেন? জিও আমরা মানি। আমরা ইমান আনছি গুরুফরে, আমরা ইমান আনছি বাদাল মৌত ফিরিয়া আল্লাহ তাআলা জিন্দা করবা আমরা রে। ও ই ফাদ্রিকে মানেন না। আর ও সময় নো আল্লাহ তাআলা ও যে 7 জন এরার গুম ছাড়াইছেন আল্লাহ তাআলা। আর চালানির বাদে ও তারা একজনের আরেকজনটা খুঁজছে, ইয়া আল্লাহ আমরা ইনো কত সময় ঘুমো আসলাম। একজনে খুঁজছে একদিন, কুরআন শরীফ আয়াত এর 2 আয়াত আগে আছে, একদিন ঘুমাইছি। সেই খুঁজছে না বা আরো দুটো বেশ ঘুমাইছি। আরেকজনে কইলে এটা তুকি খাম নাই, আল্লাহ তাআলা জানে কতদিন আমরা ঘুমাইছি। ইনো কতদিন ঘুম আসলাম আল্লাহ তাআলা জানে, আমরা এখান থেকে তা করতাম। ও পকেটও পয়সা আছে, ওগুন নেও, ওগুন লইয়া যাও, কুচ্ছ খানি কুচ্ছ খাবার কুচ্ছ আনো গিয়া। ও একজন বারোইছেন বাজারও খাবার আনাত, বাজারও গিয়া দেখুন এটা সারা বদলি গেছে, সারা এটা বদলি গেছে। গিয়া একজন দেখইলা, দোকানদার দেখইলা, খানি দেখো আমরা খানি খাইতাম। ওই দোকানদারে খানি দিছেন, দাম দর স্বীকার করিয়া পয়সা দিলা। পয়সা দেওয়ার বাদেও দেখুন যে এটা তো ই জমানার পয়সা না, এটা ই জমানার পয়সা নাই। এরকম জমানার মুদির টেকা একটা, আগর টেকা একটা, আমরা তো ভাইয়া আসছে কয়েকবার বদলি আসছে। ওলা ওইটা বদলে কয়েক যুগ গেছে তো আগর কোন জমানার পয়সা। এই দোকানদারে বুঝি লাইছেন যে এটা তো খানটা কি আইলা এই মানুষে ও জিগাইলা আপনি খানটা কি আইলা, এটা তো এই জমানা চলে না। ওই কইলা না আমি কইতাম না খানটা গেছি, বলে না খোয়া লাগবো। দুস্থ হল বুজুর্গ হল যে এক সময় এটা গেছে আগে এক সময় ওলা গুজরিয়া গেছে মানুষের দিন হয় হক বাঁচাইবার লাগি, হকর উপরে রইবার লাগি, জমিনের উপরে রইতে পারছেন না, গাতর গাড়ার মাঝে হলো গিয়া দিন আর শরীয়ত লইয়া রইছেন। এক সময় ওলা গেছে আমরা সে কোরআনে তালিম দিয়ে ওখান, সেই কোরআনের মাঝে এখানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কায়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানাম মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরাল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। সেই সূরাতুল কাহফ আসহাবে কাহফের ঘটনা ওনার বর্ণনা করছেন। সংক্ষেপে কই আসহাবে কাহফ কয়েকজন জওয়ান হল, যুবক হল। আজকে আমরা খেনে অত দূরে হরিয়া যাইতাম, যুবক হলে হর জমানাত যে যুবক হলর জরিয়া এটা কর্ম হল হইছে। যুবক হল যেবা দিয়ে আগ বাড়িছেন দিনের কর্ম আগ বাড়িছে, যে মসজিদও যে হামসে যুবক হল আগ বাড়িছেন, মসজিদ ভরি গেছেন নমাজিয়ে, যে হামসায়াত যুবক হল দিনদারি মাঝে আগ বাড়িছেন ও দেখা গেছে হামসায়ার মাঝে পুরা শান্তি আই গেছে গিয়া, একে অন্য মিল মহব্বত হয়ে গেছে গিয়া যুবক হল আগ বাড়ার কারণে। সেই আসহাবে কাহফ আমরা নবীর আগর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের উপরে শরীয়তের উপরে তারা মজবুত আসলা, পাক্কা আসলা, দিনে ঈসার উপরে হক হিসাবে আসলা তারা। কিন্তু হওয়ার সময় ইলা অবস্থা হইছে, হুকুমত বদলিছে, দেশের শাসক বদলিছে, বদলে এখন আর ঈসাই কেউ রাখতে চার না, হক দিনের আনেওয়ালা কোনো মানুষ রাখতে চান না। যারা যে ব্যাপার কাতল করের, ধ্বংস করের, তখন কয়েকজন জোয়ানে দেখলারে আমরা দিন এখন বাঁচাইতাম কিনা, আমরা শরীয়ত কিলা বাঁচাইতাম, ওহান তারা চিন্তা ফিকির করিয়া তারা মশওয়ারা করিয়া কইলারে এখন দিন বাঁচাইতে হইলে জমিনের উফরিয়া রইতাম পারতাম না। ও তারা গেলাগে জঙ্গল গিয়ে একটা গাড়া দেখলা, একটা গাড়া দেখলা, সেই গাড়ার মাঝে হামাইছুন তারা তাদাদনের মাঝে হইছা সঠিক তাদাদ আল্লাহ তাআলাও বর্ণনা করছেন না কোরআন শরীফ।
سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة وسادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم আল্লাহ তাআলা ওলা মানে স্পষ্টভাবে বর্ণনা করছেন 3 জন 4 জন 5 জন সংখ্যা ওলা কইছেন ওলা কইতে কইতে 7 জন 8 জন আর 8 নম্বর কুত্তা একটা তার লগে একটা কুকুরও আসলো ও 7 জন জওয়ান একটা কুকুর ওখানে সঠিক হইব কোরআনের বর্ণনা হিসাবে সেই আসহাবে কফে তারা দিন হকর উপরে রইবার লাগি সেই গর্ত যে গুফাইছেন গিয়া জঙ্গলের ভিতরে ফাড়ের মাঝে ওগর 2 মুখ আসলো 2 মুখে দিয়ে সামান্য ফসচা দুঃখিত আর ওগর ভিতরে যেমনি হামাইছেন হামানের বাদে সামান্য দম লইছেন দম লোয়ার বাদে তারা তো উদ্দেশ্য খান যে আমরা হকর উপরে রইতাম আল্লাহ তাআলা দিনে হকর উপরে রইতাম দুষ্ট হল বুঝান উদ্দেশ্য আর ও নিয়তে জওয়ান হল হামাইছেন গিয়া আল্লাহ তাআলা তারারে গুমর মাঝে লাগাইছেন এমন গুম লাগাইছেন ইজেন জালিম যে হুকুমত আসলো জালিম হুকুমত এগু গেছে আর কয়েকটা হুকুমত গুজিয়ে গিয়া আছে একই গুমর মাঝে তারা কয়েক যুগ গুজিয়ে গেছে গিয়া হুকুম সুবহানাল্লাহ কয়েক যুগ তারা গুজিয়ে গেছে কি তারা মানে এক গুমর মাঝে গুম ছাড়েন না আল্লাহ তাআলা ও অবস্থা তারা জিন্দা রাখছেন কয়েক যুগ গুজিয়া যাওয়ার বাদে হঠাৎ করে তারা গুম ছাড়িছে তারা কুত্তার যে গু আসলো এগু অন বই রইছে এগু অনর মাঝেও আছে কুত্তাই গু যেন গর্ত গুর মুখর মাঝে অন আর ইনো বারে থাকি খেয়েও বিত্রে তারা দেখুন না সামান্য উজ্জ্বল তারা কিছুদিন পর্যন্ত ইবাদত করছেন কেন তারা তো আসলে তারা দিন রে বাঁচাইবার লাগে শরীয়ত রে বাঁচাইবার লাগে ইনো হামাইছলা কয়েকদিন পর্যন্ত তারা সেই আলু দেখি সূর্যের আলু সামান্য দেখি ইবাদত করছেন আর বাদে এক সময় তারা যেমনে গুম লাগাইছেন আল্লাহ তাআলা ও কয়েক যুগ গেছে কয়েক হুকুমত গেছে এক সময় আইছে যে ইসলামী হুকুমত ফিরিয়া আই গেছে সেই দিনে হকর রাজত্ব ফিরিয়া আই গেছে আর ও ফিরিয়া দিনে হক ফিরিয়া রাজত্ব আওয়ার বাদে এক ফাদ্রি ফিরিয়া ওখান মানে ইনকার করিয়া বইছে যে বাদাল মৌত ফিরিয়া বাস মানে মৌত হওয়ার বাদে ফিরিয়া জিন্দা হওয়ার কারণে মানেন না ই ফাদ্রি গিয়ে টোটালি মানেন না যেন মানুষ মারা যাওয়ার বাদে কবর আমরা মানিনি কান আমরা মারা যাওয়ার বাদে আল্লাহ তাআলা ফিরিয়া জিন্দা করবে কান মানিনি জি মানি না নি কান জয় আমরা মানি আমরা ইমান আনছি গুরু ফ্রে আমরা ইমান আনছি বাদাল মৌত ফিরিয়া আল্লাহ তাআলা জিন্দা করবা আমরা রে ও ই ফাদ্রিকে মানেন না আর ও সময় নো আল্লাহ তাআলা ও যে 7 জন এরার গুম ছাড়াইছেন আল্লাহ তাআলা আর ছাড়ানোর বাদে ও তারা একজনের আরেকজন কইছে ইয়া আল্লাহ আমরা ইনো কত সময় ঘুমো আসলাম একজনে কইছে একদিন কুরআন শরীফ আয়াত এর 2 আয়াত আগে আছে একদিন ঘুমাইছি হেন কইছে না 12 বার বেশ ঘুমাইছি আরেকজনে কইলে এটা তুকি খাম নাই আল্লাহ তাআলা জানে কতদিন আমরা ঘুমাইছি ইনো কতদিন ঘুম আসলাম আল্লাহ তাআলা জানে আমরা এখান থেকে কিটা করতাম ও পকেটে পয়সা আছে ওগুন নেও ওগুন লইয়া যাও কুচ্ছো খানি কুচ্ছো খাবার কুচ্ছো আনো গিয়া ও একজন বারইছেন বাজারও খাবার আনাত বাজারও গিয়া দেখুন এটা সারা বদলি গেছে গিয়া একজন দেখইলা দোকানদার দেখইলা খানি দেখো আমরা খানি খাইতাম ওই দোকানদারে খানি দিছেন দাম দর স্বীকার করিয়া পয়সা দিলা পয়সা দেওয়ার বাদেও দেখুন যে এটা তো এই জমানার পয়সা না এটা এই জমানার পয়সা নাই এরকম জমানার মুদির টাকা একটা আগর টাকা একটা আমরা তো ভাইয়া আসছে কয়েকবার বদলিয়া আসছে ওলা ওইটা বদলে কয়েক যুগ গেছে তো আগর কোন জমানার পয়সা এই দোকানদারে বুঝি লাইছেন যে এটা তো খানটা কি আইলা এই মানুষে ও জিগাইলা আপনি খানটা কি আইলা এটা তো এই জমানা চলে না ওই না কইলা না আমি কইতাম না খানটা গেছি বলে না খোয়া লাগবো আপনারা দেখি আর তো বদলাই সুর সুকলও বদলাই জমানা বদলার বাদে জমানা গুজিয়া যাওয়ার বাদে মানুষের তো চেহারা এছাড়া বদলি যায় গিয়া ও সারা বদলি গেছে একুর জমানার মানুষের এক চেহারা আগর জমানার এক রয়ে আসলো ওইটা চেহারা দেখিয়া দোকানদারে কইলা না ও মানুষ জমি গেছেন জমিয়া কইলা জি না আপনার আসল হক খানটা গিয়ে আইসুন কিলা আইসো তো সারা হক ওইন কইলা বলে আমরা তো হো জঙ্গল অনেক ফাড়ার গর্তর মাছ থেকে আইসি হ্যাঁ এটা কিতা হবলে হয় বলে আমার লগের সাথীও খোলাছইন ওলা ও তারা কইলা তুমি তো এনো কিলা বলে আমরা তো একদিন হামাইছি আমরা আল্লাহ করবার লাগে হামাইছি আমরা দিনে শরীয়ত রে বাঁচাইবার লাগে হামাইছিলাম অনো আর আল্লাহ তাআলা যেমনে গুম লাগাইছেন জানি না এর বাদে কিতা হইছে কতদিন হইছে এটা গেছে বুঝতে এটাও কইতাম পারতাম না এখন একটা গুম ছাড়িছে কইতে খানি কুচু খাই ও আইছি বারুইয়া বলে আমরা অতদিন তুমি ঘুমাইছো আর ফিরিয়া জিন্দা আল্লাহ তাআলা অন্য রাখছইন আবার ফিরিয়া জিন্দা হইছে এটা কিতা এটা বলে আমরা ফাদ্রিয়ে মানেন না বলে ওগুলো মোকাবেলা টানো ও আল্লাহ তাআলা ও ফাদ্রিয়ে ওগুলো মোকাবেলা টানার দিয়ে করাই দিয়েছেন ফাদ্রি ওগুর বাদে কিতা আইছে ওয়ান ইমানা বিশ্বাস আইছে ওখান যে আল্লাহ তাআলা অত যুগ ইতারে এক গুমো কাটাইতে পারোন
তেইনো ফিরিয়া আল্লাহ তাআলা কবর নিয়ে ফিরিয়া চিন্তা করতে অসুবিধা কিছু আসেনি আল্লাহ তাআলা তো সারা ফারুইনিতা তে দুস্থ হল বুজুর্গ হল এই ঘটনা হওয়ার উদ্দেশ্য ওখান আমরা দিনে হকরে বাঁচাইতে হইলে প্রয়োজন হয় যুবক হল জেলা মেহনত যদি ফাড়ো গিয়া আমরা মেহনত করা লাগে করতাম জঙ্গলে যাওয়া লাগে যাইতাম আমরা গর্ত হামাইয়াও যদি আমরা সেই মেহনত করা লাগেতে করতাম হযরতে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জমানার হুকুমতে সরকারে নিয়ে দরিয়া জেলও রাখছে আর জেল ইকান ওলা গর্ত করা কুয়ার ভিতরে রাখছে নিয়া আমি জেলে গিয়ে তেন ফোড়ানি বাদ দিন না সে কোরআন হাদিসের ফোড়ানি বাদ দিন না ফিকর ফোড়ানি বাদ দিন না ও ইনতাকে নিয়ে একলা কুয়ার ভিতরে রাখছে হন গিয়ে কুচ্ছু নাই আর কোনটা ও কুয়ার ভিতরে অন্য কুয়ার যেগু মাটি ও মাটির মাঝে অন্য কিতাব লিখে তুই আগে শুন গিয়া সুবহানাল্লাহ বুঝবাই তো কুয়ার ভিতরে এটা দিনে হক বাঁচাইতে গিয়া হক শরীয়তরে বাঁচাইতে গিয়া দিনরে বাঁচাইতে গিয়া কোরআনের হাদিসের তালিম জমিনও রাখতে গিয়া আমরা এখন সানপুরবাসী বৃহত্তর এলাকাবাসী আমরা এখানে রক্ষা করতাম না হোক এখানে আমরা রক্ষা করা জরুরি নাই আমরা যে ওখান রক্ষা করি তে আমরা প্রজন্ম যারা বাদে আইতরা এরা হোমপক্ষে আল্লাহ আল্লাহ নমাজি বনবা আমরা যেটা এখন ও যেটা বাচ্চা ছোট ছোট বাচ্চা না কোরআনের হাফিজ বনছেন আজকুল কয়েকজনের ফেরাগাও তৈব ওলা আরো কিছু বাচ্চাইতে ফরিতরা আরো কিছু বাচ্চাইতে দর্শিয়া তো ফরিতরা এটা মনোকতরা নি এটা কত বড় জিম্মাদারি দিনর আমরা সারার কত বড় জিম্মাদারি তার আদায় কতটা দুষ্ট হল বুজুর্গ হল এটা আমরা ভবিষ্যৎ বড় বড় উলামা হাক্কানি রব্বানি দুষ্ট হল বুজুর্গ হল এরার কথা আল্লাহ তোমার কথা আল্লাহ কোরআন শুনমাতে ফরমাইন ওয়ার রব্বানিয়ুন ওয়াল আহবারু বিমা ইসতাহফিজু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা আল্লাহ তোমার কথা আলাইনো কথা কইন যে আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ আর আহবার যারা ইলমর সাগর যারা আছে ইলমর সাগর যারা আছে আর আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ যারা এরার জরিয়ায় আল্লাহ তাআলা সেই কোরআন আর হাদিস ও তালিমে জিন্দা রাখুন ওয়া রাব্বানিয়ুন ওয়াল আহবারু বিমা ইসতাহফিজু মিন কিতাবিল্লাহি এরার জরিয়ায় আল্লাহ তাআলা সেই কোরআন আর হাদিস বা কোরআন যে কিতাবুল্লাহ রে আল্লাহ তাআলা কিতা করুন হেফাজত করুন আল্লাহ তাআলা তো ইমান লইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তাআলা কইছেন কেন যে আল্লাহ তাআলা তো হেফাজত করনেওয়ালা এই কোরআনের নাহনু নাযালনা যিকরা আমি সেই কোরআন রে নাযিল করছি আর আমি তার হেফাজত করনেওয়ালা আল্লাহ তাআলা ওই হেফাজত কত রাখিলা লক্ষ লক্ষ কোরআনে হাফিজর সিনার মধ্যে কোরআন রাখি দিছেন শত শত হাজার হাজার হাফিজ হলেও শহীদ করছেন কিন্তু এর বাদে কোরআন বিদ্যমান আছে এই কোরআন যে মিটাই তো কেউ পারত না দুস্থ হল বুজুর্গ হল আরেক গুরুরে তার মানির হেফাজত করনেওয়ালা হাফিজ বানাইয়া তৈরি দিছেন যে কোরআনের মানারে তারা হেফাজত খতরা ওরা বিভিন্ন লাইনে সেই কোরআনের হেফাজত জমিনও আল্লাহ তাআলা খতরা ওরা কিয়ামত পর্যন্ত রাখবা আর ও রাখাত আমরা ইনশাআল্লাহ শরীক কইম নবীতে হাদিস শরীফে আছে ফরমাইতরা এই উলামায়ে কেরাম সম্বন্ধে ফরমাইতা কুন আলিমান তুমি দেন বনা আলিম আমরা আওয়ামরে কইতরা সারারে খেতাব করিয়া নবীতে ফরমাইতা তুমি দেন বনা কিতা আলিম আমরা সারারে কইতা আলিম বলতাম বুঝা জাননি আমরা আলিম বলতাম দুই নম্বর কথা আলিম বলতে পারো না তুমি কিতাব বনো মুতাআল্লিম বনো পড়নেওয়ালা বনো দুস্থ হল বুজুর্গ হল কুন আলিমান আও মুতাআল্লিমান তুমি কোরআনের আলিম বনতে পারছো না তুমি মুতাআল্লিম তালবা বনো বিভিন্ন নাইলে আমরা তালবা বলতাম পারমু আমরা ছোট ছোট ওই যদি বয়সের ভিতরে ওই যদি আমি কোরআনের হাফিজ আলিম বনবার মতো রাস্তা আছে তাও পারি না যদি বয়স হয়ে গেছে ও বয়সে আমি তাফসীরের মধ্যে যেন আসি ওনা যাই ওনা এই দর্শে কোরআন তাফসীরের মধ্যে সেটা মনে করবা দর্শে কোরআন কোরআনের হেফাজত করনেওয়ালা কোরআনের মানির হেফাজত করনেওয়ালা ওগুলো কিতা কথা দর্শ দিতরা কোরআনের মাসলা মাসাইল হিকাইতরা তালিম দিতরা হন যাই আমি তালবা ওহান দিল নিয়ত করি নাই নিয়ত করি যদি আমি সেই তালবা যে কোরআনের তালবা মুদরসার তালবা হলো যে স্তর আমার তাফসীরের বনেওয়ালা এই স্তর সমান হইব এরা স্তর সম্বন্ধে নবীজি হাদিস শরীফে যে ফরমাইতা ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মাই ওলা এর আগে ফরমাইছেন রাযান ফি তালিবিল ইলমি ই তালিবে ইলমর রাযাইন লাগি ফরিশতা হলে وإن الملائكة لا تضع أجنحتها رضا لطالب العلم شيء طالب علم درس قرآن যারা তালবা হল বয়স্ক হোক কম বয়সী হোক আর মুদরসাত পড়নে वाला মক্তব পড়নে वाला সেই কোরআন ও তালিম লেনে वाला যারা তারা শানো নবীজি হাদিস ফরমাইতরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন
সিয়াসিতের কিতাবের মাঝে আছে আবু দাউদ জিলদে সানির কিতাবুল ইলমুল ফারিকর হাদিস বর্ণনা করছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটা সঠিকভাবে সঠিক কি না ওহান জানতা করি আর আমিও কইতরা আমি আইছি সেই মসজিদ নববী থেকে তশরিফ আনছি দিমস্ক আনিয়ে সেই হাদিসের সহিহ কি ভুল কি শুদ্ধ ওহান জানবার লাগি বর্ণনা খতরা ওহান কইছে সেই তালিবে ইলমর রেজাজুইল লাগি ফেরেশতা হলে তারা ডাহনারে ঝুঁকাইয়া দিলেন দুস্থ হল বুজুর্গ এর মতলব হইল কি ওহান এর হেফাজতের লাগি এর সাহায্যের লাগি এর উপর রহমত আর বরকত নাজিল হইবার লাগি ফেরেশতা হল হামেশা হামেশা ই তালিবে ইলমর দর্শে কোরআন আর আহল যারা এরার কথা অন্য হাদিসের মাঝে ফরমাইছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছা হুয়া আহলুল কোরআনে হুয়া খাসাতুহু এরা আহলে কোরআন এরা খাস নবীজির মায়ার মানুষ যারা সেই কোরআনের মুদরসার সাহায্য করনেওয়ালা মুদরসাত আনেওয়ালা দর্শে কোরআন বনেওয়ালা দুষ্ট হল বুজুর্গ হল এরা সম্বন্ধে বাদে আর সেই উলামা কেরাম সম্বন্ধে ফরমাইছা এরার লাগি সেই যত মখলুকাত হল আসুন লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ এরার লাগি মাগফিরাতুর দোয়া করেন খারা ও জমিনও যা মখলুকাত আছেন সারায় বুঝা গেছে নি কথা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই জমিনও আসমানের ভিতরে যা মখলুকাত আছেন সারায় উলামায়ে কেরামর লাগি মাগফিরাতুর দোয়া করতে তখন কারণ কিটা এই উলামায়ে কেরামর জরিয়ায় আল্লাহ তাআলা দ্বীনের হেফাজত খতরা অত বড় জিম্মাদারি তারা লইতা এই উলামায়ে কেরাম সম্বন্ধে জানি আমরা হাদিস শরীফের মাঝে আইছে ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি ফরমাইছেন যারা অত বড় জিম্মাদারি আর ও জিম্মাদারি আদায় খতরা যার কারণে আমরা সারারে খেতাব হরিয়া নবীজি ফরমাইতরা ও কথা যে তুমি তেন বনো আলিম বনতে পারনা না মুতাআল্লিম বনো তে এরার লাগে মাগফিরাতের দোয়া ওটার লাগেও খতরা হাও আগর খতর লাগে মিলবো